হ্যালো এভরিওয়ান, একটা কোশ্চেন প্রায়ই পাই চ্যানেলে যে ভাই কোন হাবটা চেঞ্জ করলে স্পিড বাড়বে বা কোন গ্রুপ সেট 11 স্পিডের গ্রুপ সেট নিলে কি স্পিড বাড়বে কিনা এই টাইপের কোশ্চেন থাকে। এটা নিয়ে আগেও ভিডিও বানাইছিলাম। সো যেহেতু আগের ভিডিওগুলো অনেক আগে পেছনে চলে গেছে, সো হয়তো সবার কাছে ওই ভিডিওগুলা যায় না। সো লেটেস্ট ভিডিওগুলা হয়তো সবার সামনে আগে আসে, তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে আবার কথা বলি। যে হচ্ছে কি সাইকেলের কোন কম্পোনেন্টটা আপগ্রেড করলে আপনার হচ্ছে কি স্পিড বাড়বে, বা হচ্ছে কি স্পিডই যদি আপনার মেইন হয়, তাহলে আপনি কোন কম্পোনেন্টটা আপগ্রেড করবেন। সো প্রথমে আমি আসি হচ্ছে কি গ্রুপ সেট নিয়ে। একটা ওয়েল মেইনটেইনড লেটস সে 9 স্পিডের গ্রুপ সেট বা 10 স্পিডের গ্রুপ সেট, ওয়েল মেইনটেইনড উইল বি শুড বি অ্যাজ ফাস্ট অ্যাজ স্টেট অফ দি আর্ট 11 স্পিড, 12 স্পিড বা 13 স্পিড গ্রুপ সেট ইন টার্মস অফ স্পিড। 11 স্পিড, 12 স্পিড, 13 স্পিড আপনারা কিন্তু বেশি স্পিড দেয় না, আপনারা জাস্ট হচ্ছে গিয়ে বেশি গিয়ার দেয়। সো আপনি ধরেন আপনি ক্লাইম করতেছেন, আপনার একটা পছন্দ মতো ক্যাডেন্স দরকার। সো আপনি পছন্দ মতো ক্যাডেন্সটা খোঁজার জন্য হয়তো আপনার 12 স্পিড বা 13 স্পিড গ্রুপ সেট আপনারা ওই পছন্দ মতো ক্যাডেন্সটা আপনারা খুঁজে দিবে, বাট হচ্ছে কি এতে কিন্তু আপনার স্পিড বাড়বে না। সো গ্রুপ সেট যদি আপনি মেনটেন করেন, অ্যাজ ইন ড্রাইভ চেইন ক্লিন রাখেন, চেইন ক্লিন রাখেন, চেইন ওয়াক্স করে চালান, এইসব এইসব করে চালাইলে একটা 9 স্পিডের গ্রুপ সেটের সাথে একটা 11 স্পিড বা 12 স্পিডের গ্রুপ সেটে ইন টার্মস অফ স্পিড অর পারফরমেন্স অর এফিসিয়েন্সি কোনোভাবেই আগায় না। বাট একটা কথা বলে রাখা ভালো যে হচ্ছে কি ধরেন 9 স্পিডের গ্রুপ সেটে যদি আপনি 11 স্পিডের চেইন লাগান, 11 এর 11 স্পিডের চেইন শুড বি লিটল মোর এফিশিয়েন্ট, বাট দ্যাটস অ্যাবাউট ইট। সো গ্রুপ সেট আপগ্রেড করলে সাইকেলের স্পিড বাড়ে না। গ্রুপ সেট আপগ্রেড করলে, দামি গ্রুপ সেট লাগালে সাইকেলের ওজন কমতে পারে, ট্রু। ধরেন আপনি যদি 105 থেকে যদি ডুরা এসে আপগ্রেড করেন, আপনার সাইকেলের ওজন 1 কেজি, আধা কেজির মতো কমে যাওয়ার কথা। বা হচ্ছে কি আপনি যদি ধরেন ওয়্যারলেস গ্রুপ সেটে চলে যান, স্রাম রেডের একদম লেটেস্টটায় চলে যান, আপনার সাইকেলের ওজন কিছুটা কমবে, বাট ইন টার্মস অফ স্পিড, স্পিড বাড়বে না। সো গ্রুপ সেট আপগ্রেড করলে সাইকেলের স্পিড বাড়বে না। অ্যাস্থেটিক্যালি হয়তো আপনার ভালো লাগবে, ইউ উইল হ্যাভ মোর গিয়ার, বাট সাইকেল ফাস্ট হবে না। সো গ্রুপ সেট আপগ্রেড করলে সাইকেলের স্পিড বাড়ে না। সো এটা গেল গ্রুপ সেট। তারপরে আসি হচ্ছে গিয়ে তারপরে আসি হচ্ছে গিয়ে আহ ফ্রেমে। ফ্রেম সেট হচ্ছে কি আপনি একটা সাইকেল যখন কিনবেন বা একটা সাইকেল যখন বিল্ড করবেন, প্রথমেই কিন্তু আপনি ফ্রেম সেট দিয়ে সাইকেলটা কিনবেন। ইউ ফার্স্ট থিং ইউ শুড বাই ইজ এ ফ্রেম সেট, বিকজ এই ফ্রেমের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যে আপনি যে ফ্রেমটা কিনতেছেন, আমি যদি রোড সাইক্লিং এর কথা বলি, আপনি যে ফ্রেমটা কিনতেছেন সেই ফ্রেমটা আর মধ্যে টায়ার ক্লিয়ারেন্স কতটুকু, তারপরে সেটা হচ্ছে গিয়ে সেটার যে ডেরা লাগানোর, এখন লেটেস্ট বাইক গুলাতে, লেটেস্ট যে বাইক ফ্রেম গুলা আছে সেইগুলাতে ইউডিএইচ, ইউনিভার্সাল ডেরা হ্যাঙ্গার সাপোর্ট করে। ওটার মধ্যে আবার ডিরেক্ট মাউন্টও করা যায়, ঠিক আছে। সো আপনি কি ওই টেকনোলজি গুলা চান কিনা? ইউডিএইচ ইজ এ গুড থিং। সো তারপরে হচ্ছে গিয়ে টায়ার ক্লিয়ারেন্স, তারপরে হচ্ছে গিয়ে আপনি আহ, কেমন ধরনের ফ্রেম আসলে চান, আপনি কি আসলে একটা অ্যারো ফ্রেম চান নাকি আপনি একটা ক্লাইম্বিং ফ্রেম চান। সো এই সব কিছুই কিন্তু আপনি শুরুতেই ডিসাইড করে নেবেন। আপনি যদি একটা একটা প্রপার বাইক বিল্ডে যান, মানে একটা ধরেন আপনি একটা দামি বাইক বিল্ডে যাইতেছেন, the most expensive component that you are going to buy is the বাইসাইকেলের ফ্রেম। যদিও এখন ওই যে বাংলাদেশে বোধহয় কিউবের ফ্রেম দিয়ে 1200 টাকা না 1600 টাকার কিউবের ফ্রেম দিয়ে মানুষজন বাইক বিল্ড করতেছে। আমি জানি না এত সস্তায় কেমনে করে একটা ফ্রেম হয়, বাট ডেফিনেটলি কোনো কাহিনী আছে। বাট ইউজুয়ালি একটা ভালো ফ্রেম সেট, লেটস সে আপনি স্পেশালাইজড এর SL8 ফ্রেম দিয়া বাইক বিল্ড করবেন, $4500 লেগে যাবে শুধুমাত্র ফ্রেম কিনতে। সো দ্যাটস এন এক্সপেন্সিভ বাই। সো শুরুতেই কিন্তু আপনি ফ্রেমের ব্যাপারে ডিসাইড করবেন, সো আপনি পরে গিয়ে ফ্রেম আপগ্রেড করবেন, এটা ভেরি আনলাইকলি। বাট এবং ফ্রেম আপগ্রেড করলে যে সাইকেলের স্পিড বাড়বে সেটাও কিন্তু খুব একটা না, সেটাও খুব একটা না। বা বিকজ সাইকেলের ফ্রেম আপগ্রেড করলে হয়তো আপনি সাইকেলের ফ্রেমটা হয়তো একটু অ্যারো হবে, হয়তো 40-45 কিলোমিটার পার আওয়ার স্পিডে 5-6 ওয়াট ফাস্টার হবে। বাট গিভেন দ্য মানি ইউ আর স্পেন্ডিং, আপনি তো বিশাল অ্যামাউন্টের মানি স্পেন্ড করতেছেন, সেইটার জন্য অত স্পিডে আপনি হয়তো আপনি কি চালাইবেন, এবং ওই 5-6 ওয়াট কি আপনার জন্য ম্যাটার করে? সো বাইসাইকেল ফ্রেম আপগ্রেড করলে সাইকেলের ফ্রেম, সাইকেলের স্পিড বাড়ে, এই কথাটা পুরাপুরি সত্য না, স্পিড বাড়ে, বাট আমি বলবো না যে এটা সাইকেলের স্পিড বা সাইকেলের
ওভারঅল সবকিছু একদম উলটপালট চেঞ্জ করে দিবে। বাট ইয়েস, অফকোর্স, যদি আপনি কার্বন ফ্রেমে আপগ্রেড করেন, তা একটা মনে করেন স্টিলের ফ্রেম থেকে বা একটা অ্যালয়ের ফ্রেম থেকে যদি কার্বনের ফ্রেমে যান, ডেফিনেটলি আপনি অনেক বেশি কমফোর্ট পাবেন। সো কমফোর্ট ইজ এ থিং যেটা আপনার ফ্রেম প্রোভাইড করবে। আরো একটা বিগেস্ট ফ্যাক্টর আছে যেটা আপনার কমফোর্ট প্রোভাইড করবে, ওটা আমি পরে আসতেছি। বাট ফ্রেম ওভারঅল সাইকেলের স্পিড বাড়াবে না, সাইকেলের ওভারঅল ফিল চেঞ্জ করে দিবে, সাইকেলের আপনার রাইড ফিল চেঞ্জ করে দিবে, আপনার কমফোর্ট চেঞ্জ করে দিবে, স্পিড অতটা বাড়াবে না। ফ্রেম আপনার সাইকেলের ওজন কমাইতে পারে। লেটস সে আপনি এখন একটা 1500 গ্রাম এর একটা ফ্রেম সেট চালান, তারপরে আপনি একটা 600 গ্রামের ফ্রেম সেটে আপগ্রেড করলেন, তো আপনার সাইকেলের ওজন তো অলরেডি 1 কেজির মতো কমে গেল। সো ইট উইল, বাট এটা আপনার স্পিড বাড়াবে না। আপনি ক্লাইম্বে হয়তো ফাস্ট উঠতে পারবেন, বাট ফ্ল্যাট রোডে স্পিড বাড়াবে না, বিকজ ফ্ল্যাট রোডের স্পিড ইজ নট এ ফাংশন অফ ম্যাস। এয়ার মেইনলি এখানে এয়ার ড্র্যাগ গভর্ন করে। সো ফ্ল্যাট রোডের স্পিডের জন্য ওয়েট খুব বড় একটা ফ্যাক্টর না। আচ্ছা, তারপরে আসি হচ্ছে গিয়ে আর কিসেতে আপনারা আপগ্রেডের কথা বলেন? হাব। হাব, সাইকেলের হাব আপনারা চেঞ্জ করতে চান। সাইকেলের হাবের রোলিং রেজিস্ট্যান্স এমনিতেই খুবই 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 কম। ধরেন একটা 1200 টাকা দামের হাব, ঠিক আছে, আমি নাম ভুলে গেছি, লেটস সে একটা 1200 টাকা দামের রেগুলার হাব, বিয়ারিং টেয়ারিং আছে, বেশ ভালো, ফুললি ফাংশনাল, চাকা টাকা ঘুরে, চাকা এমনি করে ঘুরে দিলে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। আর ভার্সেস মনে করেন একটা 20,000 টাকা দামের হাব। 20,000 টাকা দামের হাব ইন টার্মস অফ স্পিড, বেশি হবে না। কি বেশি হইতে পারে? ধরেন হচ্ছে কি ইনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আপনার বেশি দিতে পারে, এঙ্গেজমেন্ট বেশি হইতে পারে, ঠিক আছে, হালকা হইতে পারে। বাট ইন টার্মস অফ স্পিড মানে হচ্ছে কি 1200 টাকা বা 2000 টাকার হাব যে আপনারা স্লো করে দিতেছে, দ্যাট ইজ নট দ্য কেস। স্লো করে কিন্তু আপনারা দিতেছে না। সো হাব চেঞ্জ করলে সাইকেলের স্পিড বাড়বে না। সাইকেলের হয়তো আপনি ওই যে ইনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, বিকজ এঙ্গেজমেন্ট বেশি থাকবে, ওইটা বেশি পাবেন। হয়তো সাইকেলের ওজন 100-200 গ্রাম কমবে, বাট সাইকেলের স্পিড বাড়বে না। সো হাব চেঞ্জ করলে সাইকেলের স্পিড বাড়ে না। বাট ওই যে হাব চেঞ্জ করলে ফ্রি হাবের যে সাউন্ডটা, কের 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 সাউন্ড, এটা আমাদের অনেক ভালো লাগে। এটা এটা যদি আপনার একটা মোরাল বুস্ট দেয়, ঠিক আছে, যে আমার সাইকেলের হাব হেভি লাগাইছে, আমার সাইকেল বিরাট জোরে চলবে, দেন ইউ ক্যান চেঞ্জ দি হাব। বাট হাব চেঞ্জ করলে কিন্তু আপনি স্পিড বেশি পাইবেন না। মানে ধরেন দুইটা রাইডার সেম রেস করতেছে, দুইটা রাইডারেরই মনে করেন হচ্ছে গিয়ে পাওয়ার প্রোফাইল সেম, ঠিক আছে, পাওয়ার প্রোফাইল সেম, দুইটা রাইডারের সাইকেলের ওজনও সেম, ঠিক আছে। তাই যদি হয়, একজনের সাইকেলে মনে করেন ডিটি সুইচের 240 হাব লাগানো, আর আরেকজনের সাইকেলে মনে করেন হইলো গিয়া একদম সস্তা, আহ কি নাম আছে হাবের, আমি তো নিজে একটা সস্তা হাব চালাই, যাই হোক, সো একটা সস্তা হাব লাগানো, ঠিক আছে, কুজারের হাব লাগানো, বোলানির হাব লাগানো, দুইজনের পাওয়ার প্রোফাইল যদি সেম হয়, দুইজনের ফ্রন্টাল এরিয়া যদি সেম হয়, তাহলে দুইজনই কিন্তু একই রকম টাইমে সাইকেল রাইড শেষ করবে। হাবের জন্য যে বেশি দামি হাব লাগানো সে যে আগায় যাবে সেমনটা কিন্তু না। সো হাব চেঞ্জ করলে সাইকেলের স্পিড বাড়ে না, ঠিক আছে। হাব চেঞ্জ করলে সাইকেলের স্পিড বাড়ে না, এটা মাথায় রাখেন। হাবের পিছনে টাকা ঢালেন না, ওই টাকাটা অন্য জায়গায় ঢালেন। আর সব জায়গায় টাকা ঢালা শেষ হয়ে গেলে, ঠিক আছে, সব জায়গায় টাকা ঢেলে শেষ করে ফেলছেন, দেন ইউ ক্যান গো ফর হাব, ঠিক আছে। সো হাব চেঞ্জ করলে সাইকেলের স্পিড বাড়ে না। আচ্ছা, তারপরে আর কোথায় সাইকেলের স্পিড বাড়তে পারে? প্যাডেল, প্যাডেল যদি চেঞ্জ করেন, রাইট, এই যে প্যাডেল, আপনি যদি প্যাডেলে আসেন, ফ্ল্যাট প্যাডেল থেকে যদি ক্লিপলেসে আসেন, তাহলে আপনি, গবেষণা ইদানিং দেখা গেছে যে ফ্ল্যাট প্যাডেল আর ক্লিপলেস প্যাডেল কিন্তু অলমোস্ট সেম স্পিড, আই মিন একই রকম ফাস্ট। ক্লাইম্বে আপনি ডেফিনেটলি সুবিধা পাবেন, স্প্রিন্টে আপনি সুবিধা পাবেন, বাট আদার দেন দ্যাট ফ্ল্যাট রোডে যদি চালান, ফ্ল্যাট রোডে কিন্তু নর্মাল প্যাডেল আর হচ্ছে গিয়ে ক্লিপলেস প্যাডেলের মধ্যে পাওয়ারে খুব একটা ডিফারেন্স, আই মিন স্পিডের খুব একটা ডিফারেন্স নাই। বাট ওই যে আপনি যদি সব জায়গায় চেঞ্জ করে ফেলছেন, সবকিছু ঠিকঠাক করে ফেলছেন, প্যাডেল অবশ্যই প্যাডেল চেঞ্জ করবেন, প্যাডেল তো চেঞ্জ করবেনই, বাট ইট শুড নট বি ইউর ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে, আপনার ফার্স্ট প্রায়োরিটি না। ডেফিনেটলি আপনার এটা রাইট ফিল চেঞ্জ করে দিবে ক্লিপলেস। আর যে লোক একবার ক্লিপলেসে চলে গেছে, সেই লোক আর কখনো ফ্ল্যাটে আসবে বলে আমার মনে হয় না, জাস্ট বিকজ অফ দ্য রাইট ফিল, নট বিকজ অফ দ্য স্পিড। এমন না যে সে স্পিড বেশি পাইতেছে, বাট রাইট ফিল রাতার দিন চেঞ্জ করে দেয়। ইউ গেট মোর কানেক্টেড, ইউ গেট মোর কানেক্টেড উইথ দ্য বাইক, ঠিক আছে। আপনি হচ্ছে কি পুল করতে পারতেছেন, প্যাডেল করার সময় পুল করতে পারতেছেন, তারপর হচ্ছে গিয়ে থামানো থাকা অবস্থায় কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন করে চলে যেতে পারতেছেন। সো এগুলো আপনারে দিবে, ক্লাইম্বে সুবিধা দিবে, বাট ফ্ল্যাট রোডে স্পিড
এক্সট্রা যে দিবে এমনটা না। তারপরে গ্রুপ সেটের কথা তো বলছি, গ্রুপ সেটের মধ্যে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কিন্তু বলছি আগেও, এখনো বলি, চেইন। চেইন যদি আপনি সবসময় হিসাবের মধ্যে রাখেন, চেইনের ওয়্যার যদি সবসময় হিসাবের মধ্যে রাখেন, তারপরে চেইন রে যদি সবসময় ক্লিন করে ওয়াক্স টক্স করে চালান, তাহলে আপনার সাইকেলের স্পিড কিন্তু বেশি হবে। সো চেইন, চেইন ভালো একটা চেইন যেটা আপনি টেক কেয়ার করতেছেন, আর ভালো চেইন কিনা সেটারে যদি কেয়ার ছাড়া চালান তাহলে আবার লাভ হবে না। সো ভালো চেইন কিনা সেটারে কেয়ার কইরা ওয়াক্স টোয়াক্স কইরা বা লুপ টুপ যেটাই আপনার করেন ওইটা করে যদি চালান, আপনার সাইকেলের স্পিড বেশি পাবেন। একদম সস্তা, একদম সস্তা, বিকজ একটা ভালো চেনের আর দাম কত, সেটা টেক কেয়ার করতে আর কি, ওয়াক্স করতে আর কি। বাট এগুলা করলে আপনি ডেফিনেটলি স্পিড বেশি পাবেন, ডেফিনেটলি বেশি পাবেন। আচ্ছা, তারপরে আসি হচ্ছে গিয়া হ্যান্ডেল বার। হ্যান্ডেল বারে আসি। হ্যান্ডেল বার, রোড বাইকের হ্যান্ডেল বারের কথা যদি বলি, হ্যান্ডেল বার আপনি যদি, আপনি যদি মনে করেন আমার মতো ন্যারো প্রোফাইল যদি হয়, আপনার কাজ যদি ওয়াসিম আকরামের মতো এত চওড়া না হয়, ঠিক আছে, বা ক্রিকেটার গ্রায়াম স্মিথের মতো চওড়া যদি না হয়, তাহলে আপনার যদি এরকম ন্যারো প্রোফাইল হয়, তাহলে আপনার হ্যান্ডেল বার উইথ, ধরেন আপনি এখন 420 চালান, 420 মিলি 42 সেন্টিমিটার চালান, সেইখান থেকে যদি আপনি 38 মিলিতে সুইচ করেন, তাহলে আপনার কিন্তু ফ্রন্টাল এরিয়া কমে যাবে, বা 36 মিলিতে যদি সুইচ করেন ফ্রন্টাল এরিয়া কমে যাবে, এবং ফ্রন্টাল এরিয়া কমে গেলে কিন্তু আপনি স্পিডে যাবেন। সো ডেফিনেটলি হ্যান্ডেল বার কিন্তু চেঞ্জ করাটা স্পিডের জন্য ভালো। আই মিন আপনি যদি আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে হ্যান্ডেল বার লাগাইতে পারেন। এবং হ্যান্ডেল বার একটা কত দাম, আলি এক্সপ্রেসে, দারাজ তো নাই, দারাজ ইজ ডেড, দারাজে কিন্তু এখন আর কিছু পাওয়া যায় না। সো আলি এক্সপ্রেস থেকে যদি মনে করেন আপনি 36 বা 38 কোনো হ্যান্ডেল বার আনান, কত টাকা নেবে, 2000-3000 টাকা পড়বে। বাট আপনার রাইট ফিল চেঞ্জ হয়ে যাবে, আপনি আপনার ফ্রন্টাল এরিয়া কমে যাবে, ইউ উইল বিকাম ফাস্টার, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন আপনি প্রোদেরকে জিজ্ঞেস করেন, সব প্রো, দামরা দামরা প্রো যারা মনে করেন 6 ফিট 3, 4, 5 ইঞ্চি লম্বা, প্রোফাইলও অনেক চওড়া, বাট স্টিল তারা কিন্তু যে 38-36 এরকম চালাইতেছে। সো বিকজ অফ দ্য ফ্রন্টাল এরিয়া রিডিউসড হয়ে যায়। সো হ্যান্ডেল বার চেঞ্জ করলে কিন্তু, হ্যান্ডেল বার আপনার সাথে প্রোফাইল সাথে মিল মিল রেখে যদি হ্যান্ডেল বার চেঞ্জ করেন, ডেফিনেটলি আপনার স্পিড কিন্তু বাড়বে এবং রাইট ফিল চেঞ্জ হয়ে যাবে। সো হ্যান্ডেল বার একটা জিনিস যেটা সস্তায় আপনি চেঞ্জ করতে পারেন, আপনার রাইট ফিল চেঞ্জ হয়ে যাবে, বাইকের মধ্যে আপনার পশ্চার চেঞ্জ হয়ে যাবে, বিকজ আপনার মনে করেন 420 চালান, আপনার কাঁধ চওড়া না, আপনি ন্যারো, সো আপনি এমনি করে ধরে চালান স্ট্রেচড আউট। বাট আপনি যখনই হচ্ছে গিয়ে 360-এ চলে আসলেন, 380-তে চলে আসলেন, তখন আপনার রিচও কমে গেল, আপনার ফ্রন্টাল এরিয়া ফ্রম দিস ইউ বিকাম দিস, সো আপনার ফ্রন্টাল এরিয়া, আপনার সিডিএ কমে গেল, সো ইটস অল গুড, সো আপনার স্পিড বেড়ে যাবে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে গিয়ে যেটারে সবাই বিগেস্ট আপগ্রেড বলে, সাইকেলের বিগেস্ট আপগ্রেড, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে হুইল। হুইল কি বিগেস্ট আপগ্রেড কিনা? আমি বলবো হুইল ইজ নট দি বিগেস্ট আপগ্রেড। সো তাহলে বিগেস্ট আপগ্রেড কি, লাস্টে আসতেছি। সো বিগেস্ট আপগ্রেড নিয়ে কথা বলার আগে হুইল নিয়ে কথা বলি। ডেফিনেটলি আপনি যদি হুইলের মনে করে ইনভেস্ট করেন, ঠিক আছে, আপনি মনে করেন একটা ডিপ সেকশন অ্যারো হুইল কিনলেন, আপনারা সবাই বলছে অ্যারো হুইল, ডিপ সেকশন হুইল ইজ ফাস্টার। সো আপনি একটা 80 মিলি অ্যারো হুইল কিনলেন, 80 মিলি ডিপ সেকশন কার্বন হুইল কিনলেন, যেটার ওজন মনে করেন 1800 গ্রাম, আপনি বহুত টাকা খরচ করে কিনছেন, লেটস সে ডিটি সুইজের কিনছেন 1800 গ্রামের মতো, দাম 2 লাখ টাকার কাছাকাছি, 1800 গ্রাম। সো ওই হুইল নিয়ে আপনি কিন্তু শুধু অ্যাডভান্টেজ পাবেন হচ্ছে কি ফ্ল্যাট কোর্সে সোজা যাওয়ার সময়, শুধুমাত্র অ্যাডভান্টেজ পাবেন, ক্লাইম্বে কিন্তু অ্যাডভান্টেজ পাবেন না। তখন ওই 1800 গ্রামের হুইলের চেকে মনে করেন এইখানে যে 12,000 টাকার কুজারের যে হুইল, যেটার ওজন হইল গিয়ে 1500 গ্রাম, এটা শুড বি ফাস্টার, ঠিক আছে, এটা শুড বি ফাস্টার বিকজ ক্লাইম্বে ওয়েট গভর্ন করে। আবার ধরেন আপনি ডিপ সেকশন হুইল কিনছেন 50 মিলি, ওজনও মনে করেন কম আছে, মনে করেন 1500 গ্রাম বা 1400 গ্রাম, বাট হচ্ছে কি ইন্টারনাল রিম উইথ হইল গিয়া মনে করেন কম, লেট সে 19 বা 21, এখন তো 21 চাইনিজ গুলো 21 পাওয়া যেতেছে। এখন 21-এর চেকে, ওইটার চেকে কিন্তু আপনার একটু ভাঙা রাস্তায় যেই হুইলের ইন্টারনাল রিম উইথ 24, সেটা কিন্তু ভাইব্রেশনাল লস পেয়ার্ড উইথ এ ওয়াইডার টায়ার, সেটা কিন্তু ভাইব্রেশনাল লস কিন্তু কম হবে। সো এগেন ওই যে 50 মিলি হুইলটা কিন্তু আবার হচ্ছে গিয়ে একটা ইন্টারনাল রিম উইথ বেশিওয়ালা শ্যালো হুইলের চেকে কিন্তু লেস ফাস্টার হয়ে গেল। তার মানে হুইল ইজ এ ভেরি 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 গুড অপশন টু আপগ্রেড, ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট অপশন টু আপগ্রেড। বাট এটার মাঝখানেও যদি কিন্তু আছে, যদি কিন্তু হইল গিয়ে সিচুয়েশনাল যদি কিন্তু। সো
একটা হুইল সব ধরনের টেরেনে ফাস্টার হবে না, ঠিক আছে? একটা 80 মিলি কার্বন হুইল একটা ফ্ল্যাট টেরেনে সোজা টাইম ট্রায়াল দিতেছেন, ওটাতে ফাস্টেস্ট হবে। বাট ক্লাইম্বে বা যেই রুটের মাঝখানে এরকম টেকনিক্যাল কোর্স আছে, ঠিক আছে, স্পিড অত উঠার যায় না, ক্রস উইন্ড আছে, সেখানে কিন্তু আবার 80 মিলি ফাস্টার হবে না। 50 মিলি একটা ডিপ সেকশন কার্বন হুইল, ঠিক আছে, 50 মিলি একটা ডিপ সেকশন কার্বন হুইল কিন্তু আবার ভাঙা রাস্তায় যেখানে স্পিড অতটা বেশি না, রোলিং রেজিস্ট্যান্স বা ভাইব্রেশনাল লস বেশি, সেটা কিন্তু আবার হচ্ছে কি 24 মিলি ইন্টারনাল একটা হুইলের চেকে লেস এফিশিয়েন্ট হয়ে যাবে। সো বহুত কাহিনী আছে। হুইল ইজ ডেফিনেটলি ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট আপগ্রেড টু ডু অন দ্য বাইক, বাট ইট ইজ অলসো এক্সপেন্সিভ, আর এটা কিন্তু অনেকগুলা ফ্যাক্টরের ফাংশন। সো হুইল ওয়ান অফ দ্য টপ বেস্ট আপগ্রেড দ্যাট ইউ ক্যান ডু, বাট এটা কিন্তু একদম চোখ বন্ধ করা কোনো রুল নাই যে আপনি এই হুইল কিনলে ফার্স্ট হবেন এভরিওয়্যার, নো। সো এই জন্য হুইলের আমি 1 নাম্বার জায়গায় রাখতেছি না, এন্ড অলসো হুইল ইজ ভেরি এক্সপেন্সিভ, হুইল ইজ ভেরি এক্সপেন্সিভ। সো এত এত টাকা দিয়ে ওই রিটার্ন যদি আপনি না পান, ঠিক আছে, ব্যাং ফর দ্য বাক এটা যদি না হয়, তাহলে এত টাকা কেন খরচ করবেন? ঠিক আছে, তাহলে রয়ে শয়ে খরচ করতে হবে। ঠিক আছে, আফটার ইউ হ্যাভ ডান অল দি আদার ইমপ্রুভমেন্ট, অল দি আদার আপগ্রেডস দ্যাট ইউ ক্যান ডু। ঠিক আছে, তাইলে 1 নাম্বার আপগ্রেড কোনটা? 1 নাম্বার আপগ্রেড ডেফিনেটলি হইতেছে গিয়া টায়ার। ডেফিনেটলি টায়ার, আপনি যেই ধরনের রাস্তায় চালান সেই ধরনের রাস্তার উপযোগী টায়ার, এবং হচ্ছে গিয়ে প্রপার টায়ার উইথ, আই মিন টায়ার উইথ, এবং হচ্ছে গিয়ে টিউবলেস করলে বেস্ট, বিকজ তাহলে আপনি পাংচারের প্যারাটা খাবেন না। তাহলে দ্য বিগেস্ট আপগ্রেড, দ্য বেস্ট আপগ্রেড, যেটা আপনার সাইকেলের রাইড ফিল পুরাপুরি চেঞ্জ করে দিবে, দ্যাট ইজ টায়ার। সো আপনি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার কাছে স্পেশালাইজড SL8 আছে, বেস্ট ফ্রেম ইউ ক্যান বাই, এটার মাঝখানে আপনি মনে করেন হচ্ছে কি মেঘনার একটা টায়ার লাগাইছেন, ঠিক আছে, মেঘনার টায়ার 28C, পাথরের মতো শক্ত টায়ার। আর আপনার কাছে মনে করেন একটা স্টিলের বাইক আছে, ঠিক আছে, খুবই বাজে, বা স্টিলের বাইক না, ধরেন মনে করেন আমার এই বাইকটা আছে ভ্যানেটেক্স ম্যারাটোনা 2016 মডেল, ঠিক আছে, অত লেটেস্ট না, বেশ এখন পাওয়া যায় না, এটা বহুত আগের। সো এইটা আছে, এটার মধ্যে আপনি মনে করেন 28 মিলি বা 30 মিলি GP5000 টিউবলেস টায়ার লাগাইছেন, বা হচ্ছে গিয়ে সলবে Pro 1 টিউবলেস টায়ার লাগাইছেন, এবং পেয়ার্ড ইট উইথ লেটস সে হুইল, যেটা ইন্টারনাল রিম উইথ বেশি, এবং প্রপার PSI, ধরেন আপনার ওজন টোজন মিলে আপনি 40 আর 50, সামনে 50, সামনে 40, পেছনে 50 PSI, বা আর একটু কমেও, টিউবলেসে আরো কমেও চলে। দিস বাইক উইল রাইড মাছ, আপনি অনেকক্ষণ, আমি অনেকক্ষণ বলতে পারবো, মাছ বেটার দ্যান দ্যাট স্পেশালাইজড SL8 উইথ এ মেগনার টায়ার। এখন এই মেগনার টায়ার চেঞ্জ করে আপনি যদি মনে করেন আর একটু ভালো কিছু দেন, দলের মনে সলবে ম্যারাথন, বা হচ্ছে গিয়ে কন্টি গ্যাটোর স্কিন, জঘন্য টায়ার, আমি অনেক বছর চালাইছি বিকজ আমি বুঝাইছিলাম 2014-15, হ্যাঁ 14-15, 14 তো পুরাটাই, হ্যাঁ 14-15 আমি গ্যাটোর স্কিন চালাইছি, বোধাই ছিলাম দেখা, এবং পাংচারে ভয় করতাম দেখা। আচ্ছা, তখন টিউবলেসও আসে নাই, রোড বাইকে টিউবলেসও আসে নাই। সো ওই যে গ্যাটোর স্কিন টায়ার অন স্পেশালাইজড SL8, দুনিয়ার সেরা বাইক ইউ ক্যান বাই রাইট নাও, ঠিক আছে, দ্যাট উইল রাইড inferior, right feel will be inferior than let's say this bike with a premium tire. একটা প্রিমিয়াম টায়ার উইথ পেয়ার্ড উইথ গুড, আই মিন ইনার উইথ, এবং হচ্ছে গিয়ে প্রপার টায়ার এয়ার প্রেসার উইল চেঞ্জ দি রাইড ফিল, একদম ড্রাস্টিক্যালি চেঞ্জ করে দিবে একটা সাইকেলকে রাত আর দিন করে দিতে পারে হচ্ছে গিয়ে একটা ভালো টায়ার। সো ভালো টায়ার কেনার ক্ষেত্রে অবশ্যই হুইলটা ইম্পর্টেন্ট, যেহেতু আপনার হুইলের ইনার উইথ যদি মনে করেন ওই 2013-14 সালের 15-16 হয়, তাহলে কিন্তু আবার অত বেনিফিট পাবেন না। সো ওয়াইডার ইনার উইথ লাগবে। সো ইটস এ কম্বিনেশন অফ বোথ হুইল অ্যান্ড টায়ার, বাট আপনি হুইল যদি আপগ্রেড না করতে পারেন তাহলে আপাতত টায়ার আপগ্রেড করেন। সো টায়ার ইজ দ্য বিগেস্ট আপগ্রেড দ্যাট ইউ ক্যান ডু। টায়ার আপনার সাইকেলের রাইড ফিল এবং স্পিড এন্ড কমফোর্ট এভরিথিং রাত আর দিন চেঞ্জ করে দিবে। সো আমি টায়ার আপগ্রেডের বিগেস্ট ফ্যান। বাট দেখেন বাংলাদেশ কেমন একটা জায়গা,
আমরা বাংলাদেশে তো সাইক্লিং কালচার নাই, ঠিক আছে, সেটার কথা আমি বারবার বলি, সাইক্লিং কালচার নাই। এবং আপনি টায়ার কিনবেন, সে টায়ারও নাই। এই যে আমার সামনে এই যে কালো বাইকটার সামনের টায়ারটা কেঁচা খায় কেটে গেছে, যেটা ওই যে ফ্রাইডেতে শুক্রবারে 100 কিলো দিতে পারিছিলাম, 77 কিলো যাওয়ার পরে কেটে গেছে। তারপরে ওই টায়ার যে কেটে গেছে, টায়ার তো আর দেশে নাই, এখন কাউরে দিয়ে অর্ডার দিয়ে আনাইতে হবে, বিশাল প্যারার মধ্যে আছে। তো বাংলাদেশে এমন একটা জায়গা, মনে করেন আপনার সাইকেলের টায়ার খুঁজতে যাবেন, রোড বাইকের দুই একটা শপ আছে, দুই একটা শপের মধ্যে টায়ার আছে 25, বিকজ বাংলাদেশের মানুষ এখন 25 ছাড়া, 25-এর থেকে উপরে উঠতে পারে না, ওদের কাছে এখন 25ই ফাস্টার। এখন এদেরকে কে শিখাবে, ঠিক আছে? এবং আমি বললো তো এরা শুনে না। আমার কথা শুনলে মনে হয় ইগোতে লাগে। তো যাই হোক, কথা ওটা না, কথা হইলো গিয়া টায়ার ইজ দ্য বিগেস্ট আপগ্রেড দ্যাট ইউ ক্যান ডু, ঠিক আছে? টায়ার ইজ দ্য বিগেস্ট আপগ্রেড দ্যাট ইউ ক্যান ডু। সো টায়ার চেঞ্জ করলে আপনার সাইকেলের রাইড ফিল রাত আর দিন চেঞ্জ হয়ে যাবে। আর কি আপগ্রেড করতে পারেন? ইউ নো হোয়াট ইজ দ্য বিগেস্ট আপগ্রেড দ্যাট ইউ ক্যান ডু টু ইউর বাইক? ইজ ইউ। আপনার আপনার ফিটনেস, আপনার এই যে এত এত আপগ্রেডের কথা বললাম, ওজন কমবে, ওজন কমবে, আপনি নিজের ওজন কমাইতে পারেন 5-10 কেজি, ঠিক আছে, যদি আপনি অপটিমাম ওয়েটে না থাকেন, ওজন কমাইতে পারেন। তারপরে আপনি ওজন কমাইতে পারলে আপনার ফ্লেক্সিবিলিটি বাড়বে, ফ্লেক্সিবিলিটি বাড়লে আপনি মোর অ্যারো পজিশন হোল্ড করে রাখতে পারবেন, বিকজ আপনার আপার পোর্শনের ওজনও কমবে। সো আপনি আরো অ্যারো পজিশন হোল্ড করে রাখতে পারবেন। ইউল ফিল বেটার অন দা বাইক, ঠিক আছে? সো আপনার নিজের আপগ্রেড করাটা সবচেয়ে সস্তা, বাট কম্পোনেন্টের ওয়াইজে হ্যাঁ, টায়ারের উপরে বড় আপগ্রেড নাই। তারপরে আছে হুইল, হ্যান্ডেল বার, এটসেট্রা এটসেট্রা। আমি ক্র্যাঙ্ক আর্ম উইথের কথাও বলবো, ক্র্যাঙ্ক আর্ম লেংথের কথাও বলবো। বাট এই তো, ভিডিওটা যদি পুরাটা দেখে থাকেন তাহলে একটা ওভারঅল আইডিয়া হয়তো পেয়ে গেছেন। বাট দ্যাটস অ্যাবাউট ইট। ভিডিওটা বেশি লম্বা করতে চাইতেছি না। সো ভিডিওটা বেশি লম্বা করতে চাইতেছি না, ভিডিও এখানে শেষ করে দিব। বাট ইউ গেট দি আইডিয়া যে কোনটা আপগ্রেড করবেন। হাব সবার লাস্টে গিয়ে আপগ্রেড করেন, এইগুলা সব হয়ে গেলে হাব আপগ্রেড করেন, হাব আপডেট করলে স্পিড বাড়ে না, ঠিক আছে? ভিডিও শেষ করে দিই, আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।